শুভ সকাল বন্ধুরা, চলো রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি। এই দেখো সকাল সকালে একটু ভালো করে বেশি করে ছানা কাটিয়ে নিলাম। কেন বলো তো, আজকে হলো মঙ্গলবার। তো মঙ্গলবার আমার যেহেতু নিরামিষ, তো আমরা বাজার থেকে পনিরটা কিনে খুবই কম খাই। মানে যখন কোনো কাউকে নিমন্ত্রণ করি তখনই শুধু কিনে আনি, নাহলে আমি এইভাবে একটু বাড়িতে পনির বানিয়ে নিই। তো এটা কিন্তু ছানাটা করে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ, এরকম একটা মানে ছাঁকনির উপরে দিয়ে দিলাম। এবার আর কিছুই না, ভালো করে চামচ দিয়ে একটু চেপে চেপে সেট করে এইভাবেই আমি রেখে দেবো মোটামুটি যতক্ষণ না রান্না করছি 1-1.5 ঘন্টার জন্যে। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও আমার ফুটতে শুরু করেছে। তো চলো এটা হতে থাকুক, ততক্ষণ আমি অন্য কাজগুলো সেরে নিই। তো তারপরেই যেটা হয় ঘরের কাজ। তো আজকে মেয়েকে বিছানা তুলতে বারণ করেছিলাম, কারণ আজকে আমার বেড কভার চেঞ্জ করার ডেট। তো আমি চলে এসেছি বেড কভার চেঞ্জ করার জন্য। তো চলো ঝটপট করে নিই বেড কভার চেঞ্জটা, কারণ হচ্ছে সানডেতে করা হয়নি, মানে সময় পাইনি। সানডেতে এত আদার্স কাজ থাকে না, তো ভাবলাম চলো আজকে মঙ্গলবার, আজকেই একদম তুলে ফেলে সব কিছু কেচে নেব। তো সেই জন্যেই চলে এসেছি। আর সকালে তো হাজব্যান্ডের টিফিনও হয়ে গেছে, হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, তারপরে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর এই যে স্কুলটা শুরু হয়েছে, এখন তো আর কোনো শান্তি নেই, একটু বসার সময় পাই না। মানে ঘুম থেকে উঠি একটু লেট করে, ওই 6:30 6:45টার দিকে, ব্যাস ওই যে শুরু হয়ে যায় আমার কাজ, রান্না আর শেষ হবে না। তো চলো এই দেখো বেড কভারটা একদম সুন্দর করে বিছিয়ে নিয়েছি। তো ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে, মেয়ের পড়ার টেবিলটা মেয়ে পরে গুছিয়ে দেবে। চলো বন্ধুরা এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, কালকে হাজব্যান্ড একসাথে কতটা আম নিয়ে এসছে। এখানের আমগুলো একটু অন্যরকম, এটাকে বলে এটা চৌষা, আমাদের ওখানে হয়তো পাওয়া যায় জানি না। তো খেতে কিন্তু দারুণ মিষ্টি। দেখো কালকে কতটা আম নিয়ে এসছে, এই 2 রকম। তো এই আমটার কি নাম, কেসার এই আমটার নাম। তো এখানে এই আমটা খুব পরিমাণে পাওয়া যায়। তো কালকে 2 রকম আমই নিয়ে এসছে। দেখো একটু কাছে নিয়ে আয়, দেখো কতটা আম। তো জানি না একটু একসাথে পচে যাবে না বলো, তো ভাবছি কিছুটা বাইরে রাখবো আর কিছুটা ফ্রিজে দিলাম। চলো কাজটা সারি। আর এই দেখো সকালবেলা এখানে ডাব, মানে ডাবের গাড়ি এসেছিল, তো ডাব কিনে নিয়ে আসলাম। এই দেখো 3টে ডাব 100 টাকা। তো আম তো এই কিছুদিনের জন্যই পাওয়া যায়, দেখলে হাজব্যান্ড কতটা আম নিয়ে চলে এসছে। তো চলো আমগুলোকে তো শেষ করতে হবে, সেই জন্য সকাল সকাল আমি আম দই মুড়ি দিয়ে মেখে নিয়ে বসে পড়েছি। আর মেয়ের জন্য সকালবেলা আমি একটা তরকারি তাড়াতাড়ি বানিয়ে নিয়েছিলাম, সেটার আর ভিডিও করিনি। তো চলো এবার শান্তি করে 10টা মিনিট বসে একটু খেয়ে নিই। তো যতই কম খাই না কেন, ওয়েট কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। বন্ধুরা একটু বলো তো কীভাবে ওয়েটটা কমাবো, এত কিছু করছি কিন্তু বাড়ি থেকে এসে দেখছি ওয়েটটা শুধু বেড়েই যাচ্ছে। তো চলো সেই জন্য সকালবেলাটা একটু লাইট খাবারই চেষ্টা করছি। তো এই দেখো বন্ধুরা পনিরটা কিভাবে সেট হয়েছে দেখেছো, একদম পুরো টাইটভাবে পুরো সেট হয়ে গেছে। এবার আমি এটাকে ছুরি দিয়ে কেটে নেব, কারণ এবার রান্নাটা শুরু করে দিয়েছি। এটা বেশ বলতে পারো 1.5 ঘন্টা মতো এইভাবে রাখা ছিল। তোমাদের হাতে সময় থাকলে তোমরা 2 ঘন্টাও রেখে দিতে পারো, কোনো প্রবলেম নেই। একদম একটু মোটা মোটা করেই কাটবো। আর আমি এই পনিরটা না আমি যেহেতু বাড়িতে বানাই, মানে ছানার করে, সেই জন্য এটাকে আর আমি ভাজি না, এটা ডাইরেক্ট আমি তরকারির মধ্যেই দেবো। ভাজলেও তোমরা ভাজতে পারো, একটুও ভাঙবে না, কিচ্ছু হবে না। তো আমি ভাজি না, কারণ এর টেস্টটা কিন্তু দারুণ আসে, মানে পুরো মালাই মালাই টেস্ট আসে, যেহেতু ফুল ফ্যাট আর কি মিল্ক দিয়ে পনিরটা তৈরি করেছি। তো দেখো আমি বড় বড় পিস করে কেটে নিলাম। এদিকে কিন্তু আমার রান্নাটা শুরু করে দিয়েছি, তো দেখাচ্ছি দেখো তোমাদের। এগুলো তো সাইডের পিস, এই দেখো কতটা মোটা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আমার পনির বসানোর জন্য আলাদা কোনো পাত্র নেই, সেই জন্য আমি ছাঁকনিতেই বসাই, কিন্তু দারুণ হয় জানো তো। এই দেখো আজকে করব পটল আলু দিয়ে একটু নিরামিষ পনিরের তরকারি। তো সেই জন্যে পটল আলুটা একটু বসিয়ে দিয়েছি আগেই ভাজতে। তো সেই জন্য এটা একটু বেশ লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো বেশ 7-8টা কাজু বাদাম, একটু আদা আর টমেটো, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো এটা দিয়েই হবে আজকে যেহেতু নিরামিষ। তো এই মশলাটা দেবো আর একটু জিরে ধনের গুঁড়ো দিলেই আমার কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো দেখো মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলোকে আমি এর মধ্যে অ্যাড করব। যেমন দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর দেবো 1 চামচ জিরের গুঁড়ো। তো ব্যাস আর কিছুই লাগবে না। এবার ভালো করে এটাকে তেল মানে ছেড়ে আসা পর্যন্ত আমি কষাবো। কষিয়ে কষিয়ে একদম মানে একটু শুকনো হয়ে তেল ছেড়ে দেবে, তারপর আমি এর মধ্যে জল অ্যাড করব। তো চলো আমি কেটে কেটে করেছি ভিডিওটা, এই দেখো একদম শুকিয়ে এসছে মশলাটা।
আর তেল কিন্তু ভেসে উঠেছে। তো চলো এবার আমি জলটা দিয়ে দিই পরিমাণ মতো। তো এটা কিন্তু খুব বেশি ঝোল হয় না, মানে একটু মাখা মাখা মতো হবে বলতে পারো। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে টক দইও দিতে পারো। তো আমি যেহেতু টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, মানে টমেটোটা, সেই জন্যে টক দই দিলাম না, তাহলে খেতে একটু টক টক টেস্ট চলে আসবে। তো সেই জন্যে কিন্তু, আর গোটা গরম মশলাটা ফোড়নে দিয়েছিলাম, যেটা তোমাদের বলা হয়নি। তো তোমরা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারো। আমি অল্প দিয়েছি গোটা, অল্প একটু গুঁড়োও দেবো। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর মিষ্টি একটা কমেন্ট রাখবে, আর অবশ্যই লাইক শেয়ার করতে যেন একদম ভুলবে না। তো এই দেখো, আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, আমার পুরো আলু পটল সিদ্ধ হয়ে গেছে একদম প্রপারলি। গরম মশলাটাও দিয়ে দিলাম, কারণ পনিরটা দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না। তো এই দেখো, আমি পনিরটা অ্যাড করে দিলাম। তো আমরা যেহেতু 3 জন খাবো, দুপুরে আমি একাই খাবো আর রাত্রে আমরা 3 জন খাবো, তো আমাদের কিন্তু এটা দিয়ে ইজি হয়ে যায়, মানে কোনো অসুবিধা নেই। প্রায় 1.5 প্যাকেট দুধের আমি ছানাটা বানিয়েছিলাম। তো চলো, এদিকে হয়ে গেল। তাই বন্ধুরা, মাঝে মাঝে ভাবি, একটা সময় ছিল যখন আমি কিছুই করতে পারতাম না, তো একা হাতে সব কিছু গুছিয়ে সংসার করতে করতে আজকে নিজে নিজেই ভাবি যে আজকে আমি কি পারি না সেটা বলো। তো দেখো, তরকারিটা একদম রেডি। নামানোর আগে কিন্তু একটু ঘি দিয়েছি। তো ওই রান্নাটা কমপ্লিট করে বন্ধুরা, আমি আবার মেয়ের জন্য কিন্তু একটু ঝাল সুজি বা সুজির উপমা বানিয়েছি দেখো, কারণ ও আজকে রুটি নেবে না বলেছিল। তো আমি আর এটার ভিডিও করিনি, কারণ আমার শর্ট চ্যানেলে কিন্তু এটার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো এখানে এই ধরনের টিফিনগুলো খুব চলে, আর সাথে দিয়েছি আম। তো মেয়েও আম খেতে খুব ভালোবাসে আমার মতো। তো চলো, মেয়ের টিফিন রেডি, তো ভাবলাম একেবারে তোমাদেরকে রান্নাগুলোও দেখিয়ে দিই। এই যে দেখো, পনিরের তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর দেখে তো নিশ্চয়ই ভালো লাগছে, কমেন্ট করো ভালো হয়েছে কি না। আর এটা করেছিলাম সর্ষে বাটা দিয়ে ভেন্ডি, আর কয়েকটা ভাজা বড়ি নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম গুঁড়ো করে, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর ভাত তো আছেই। তো চলো, এবার মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে গেছিলাম। এটা দেখা হচ্ছে বন্ধুরা বিকাল, মানে সন্ধ্যা বলতে পারো। তো আমার এই পার্সেলটা এসছে। তো ভাড়ার বাড়ি হলেও যতই কম জিনিস কিনি না কেন বন্ধুরা, কারণ ছোটোখাটো জিনিসগুলো না এদিক ওদিক রাখলে পরে না দরকারের সময় আমি আর খুঁজে পাই না। তো এদিকে খুঁজতে হয়, ওদিকে খুঁজতে হয়, তাই একটা অর্গানাইজার বুক করেছি। তো জিনিসটা এসছে, মেয়ে ভীষণ হ্যাপি। তো মেয়ে এটা সেট করবে বলে বসে পড়েছে, কিন্তু শেষ পর্যন্ত করতে পারেনি, ওর বাবার হেল্প লেগেছে। তো দেখো কত সুন্দর হয়েছে না? তোমাদের কাদের আছে কমেন্ট করো। তো আমার কিন্তু খুব কাজে লাগছে এটা। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো যারা দেখছো অবশ্যই পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।